মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি জীবিত আছেন কিনা তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২২ সালের শেষ দিকে তার বিচার শেষ হওয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। এমনকি তার আইনজীবী, পরিবারের সদস্য বা বিদেশি কূটনৈতিকদের কাউকেই তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। ৮১ বছর বয়সী সুচির ছেলে কিম অ্যারিস সম্প্রতি বিভিন্ন দেশ সফর করে বিশ্ব নেতাদের কাছে তার মায়ের সন্ধান দাবি করার আহ্বান জানিয়েছেন। লন্ডনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রায় ৪ বছর ধরে তার পরিবারের কেউ সুচির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তার সবচেয়ে বড় উদ্বেগ তার মা এখন কোথায় আছে এবং তিনি আদৌ জীবিত আছেন কিনা। মিয়ানমারের সামরিক সরকার গত এপ্রিল মাসে দাবি করেছিল সুচিকে কারাগার থেকে গৃহবন্দী অবস্থায় নেওয়া হয়েছে। তবে এরপরও তাকে দেখতে চাওয়া বিদেশি কূটনৈতিকদের অনুরোধ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। সরকার শুধু বলছে তিনি সুস্থ আছেন, কিন্তু তার অবস্থান, স্বাস্থ্য বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এপ্রিলে সামরিক সরকার সুচির একটি ছবি প্রকাশ করে। ছবিতে একজন পুলিশ কর্মকর্তা ও সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ছবিটি কবে তোলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। কিম অ্যারিস ছবিটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তার দাবি, যদি সত্যিই তার মা গৃহবন্দী থাকেন তাহলে সেটি ইয়াঙ্গুনের পারিবারিক বাড়িতে নয়, কারণ রাজধানী নেপিডোতে তার সরকারি বাসভবন ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। মার্চে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া সেনাপ্রধান মিন অং হাইংলের কাছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ সুচির বিষয়ে জানতে চান। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সুচির নাম উঠতেই মিন অং হাইংলেং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এতে কিছু কূটনৈতিকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে সামরিক সরকার হয়তো সুচির জীবিত থাকার প্রমাণ দেখাতে পারছে না। তবে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে মিয়ানমার বিশেষজ্ঞ মর্গান মাইকেল মনে করেন, সুচি মারা গেলে বা গুরুতর অসুস্থ হলে সেটি এতদিন গোপন রাখা সামরিক সরকারের পক্ষে খুবই কঠিন হতো। তার মতে, সেনাপ্রধানের ব্যক্তিগত ক্ষোভ ও রাজনৈতিক বিদ্বেষেই সুচিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার প্রধান কারণ। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরাও সাম্প্রতিক মিয়ানমারের জান্তা সরকারের কাছে সুচির অবস্থান জানতে চেয়েছেন। গত 12 জুলাই ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টি উত্থাপিত হয়। বিশ্লেষকদের মতে, অন্তত বিদেশি কূটনৈতিকদের তার সঙ্গে দেখা করার সুযোগ দিলে আসিয়ান ও জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে পারে। কারণ 2001 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারকে আসিয়ানের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কার্যত দূরে রাখা হয়েছে।